তোমরা? আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে আইসিটি, ঠিক আছে? আইসিটির মধ্যে আমরা আজকে কোন পাঠটা বলবো তোমরা কি জানো? সবাই কি বই নিয়ে আসছো? আচ্ছা, আমরা গত ক্লাসে কোন বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তোমাদের? মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রসেসর ও মাদারবোর্ড কি। এই জিনিসটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটু আমি প্রাথমিক ধারণা দিই, সেটা হচ্ছে প্রসেসর এবং মাদারবোর্ড। এই দুইটা জিনিস আগে কি কখনো নাম শুনছো তোমরা? শোনো নাই। এই দুইটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অথবা ল্যাপটপ বা ডেস্কটপ, যেগুলো আমরা কম্পিউটার হিসেবে চিনি, ওই দুইটার মূল যন্ত্রাংশের নাম। বুঝতে পারছো? সব থেকে যেটা মূল সেটা হলো মাদারবোর্ড। আমাদের ফ্যামিলিতে যেরকম মা আমাদের সবার মূল না, বা আমাদের পুরো ফ্যামিলিটাকে আগলে রাখে না, ওরকম করে আমাদের পুরো কম্পিউটার বা ল্যাপটপের যে যন্ত্রাংশগুলো আছে সব যন্ত্রাংশগুলো যে আগলে রাখে বা যেখানে থাকে বা যেখানে সেট আপ করা থাকে সেটার নাম হলো মাদারবোর্ড। বুঝতে পারছো কিনা? এবং মাদারবোর্ডের মধ্যে একটা যন্ত্রের নাম হলো প্রসেসর, যেটা সব কিছুর মূলে, অর্থাৎ প্রসেস করার যে কাজ, যে কোনো কিছু যখন আমরা কমান্ড দিই বা আমরা যখন ইনপুট দিই, সেটা যে জিনিসটা কাজ করে সেটা হলো প্রসেসর। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আজকে প্রসেসর এবং মাদারবোর্ড দুটোই হলো খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার যন্ত্রাংশের মধ্যে। প্রসেসর কোথায় থাকে? মাদারবোর্ডের মধ্যে থাকে। মাদারবোর্ড যদি কোনো কম্পিউটারে নষ্ট হয়ে যায় তাহলে মনে করবা ওই ডিভাইসটা পুরোটাই নষ্ট। বুঝতে পারছো কিনা? তাহলে আমি যদি তোমাকে একটু বলি প্রসেসরটা কি, সেটা হলো প্রসেস করা, কোনো কিছু কি করা? প্রসেস করা। ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। এর আগে ক্লাসে আমরা পড়ছিলাম ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি কি তোমাদের ছিল? মাউস, কিবোর্ড, সবগুলো ইনপুট ডিভাইস না? এরকম ইনপুট ডিভাইস দিয়ে যখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপে কোনো কিছু যখন ইনপুট দিব, ধরো আমি চাচ্ছি আমার এই একটা ফাইল বা আমার একটা ছবি বা আমার একটা ডকুমেন্টস ওপেন হবে, তুমি খুলবে, এটা আমি ইনপুট দিলাম কোথায়? কম্পিউটারে। এই যে ইনপুট দেওয়ার সাথে সাথে যে এটা খুললো বা ওপেন হলো, সেটাই কাজটা যে ভিতরে করলো, ব্যাকএন্ডে যে প্রসেসটা করলো সেটা হলো প্রসেসর। সেটা কিসে করে? প্রসেসর। প্রসেসরের এরকম অনেকগুলো মডেল আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে। যে ল্যাপটপ বা কম্পিউটারের প্রসেসর যত বেশি হাই, সেই ল্যাপটপ বা ডেস্কটপে কাজ তত বেশি দ্রুত হয়। ধরো যে ল্যাপটপের প্রসেসরের মান একটু খারাপ বা রেজুলেশন একটু কম, বা এটাকে বলে যে তোমার ডিমান্ড একটু স্লো, সেই ল্যাপটপটা কিন্তু কাজ করে একটু স্লো, মানে কোনো একটা কমান্ড দেওয়ার পর একটু স্লো কাজ করে। প্রসেসর যদি একটু ভালো হয় বা একটু আপডেট হয় তাহলে দেখবো যে সেই কাজটা কিন্তু খুব দ্রুত হয়। বুঝতে পারছো কিনা? আমি যে এক্সাম্পলটা তোমাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো আমি ইনপুট দেওয়ার পরে প্রসেসটা করে প্রসেসর, এরপরে হলো আউটপুট দিয়ে আমরা সেই জিনিসটা দেখি, আমরা যেটা নেক্সট ক্লাসে আউটপুট ডিভাইসে করবো। আজকে যে প্রসেসর এবং মাদারবোর্ড সেই টপিক্সের মধ্যে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো আমাকে মশায় কামড় দিছে। মশায় কি দিছে? কামড় দিছে। মশায় যে কামড় দিছে, এই যে কামড় দেওয়াটা হলো আমার জন্য ইনপুট, আমাকে ইনপুট দিছে, ঠিক আছে? মানে কামড় দিছে, কামড় দেওয়ার সাথে আমার মাথায় কি হয় যে আমাকে এই জায়গায় মশায় কামড় দিছে, তাড়াতাড়ি আমার হাতটা ওই জায়গায় চলে যায় না? এই যে আমার যে অনুভব হওয়া, মাথায় যে ব্রেনে যে আমার অনুভব হয়েছে, সেটা করছে প্রসেসরে। মানে কামড় দেওয়ার সাথে সাথে মাথায় যে আমাকে হিট করছে, ওই হিটের কাজটা কে করছে? প্রসেসর করছে। এবং আবার আমার হাতটা গিয়ে যে মশাটাকে মারতে গেছে, ওইটা হলো আউটপুটের কাজ করছে। বুঝতে পারছো কিনা? তাহলে প্রসেসর হলো খুবই গুরুত্বপূর্ণ। প্রসেসর না হলে ল্যাপটপ কিন্তু কোনোভাবে কাজ করবে না, প্রসেস করবে না। এবং প্রসেসর যে জায়গায় থাকে সেটা হলো মাদারবোর্ড। বুঝতে পারছো কিনা? তাহলে এইখানে তোমাদের যে পড়াটা আছে সেটা আমি এতক্ষণে ক্লিয়ার করে দিছি। পরের পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় যদি তোমরা একটু দেখো, এখানে মাদারবোর্ডের একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা হলো টোটাল মাদারবোর্ডটা হলো এরকম সব যন্ত্রাংশে ভরা। এখানে মাঝখানে একটা বড় যন্ত্রাংশ যেটা সবার থেকে একটু আলাদা, সেটাই হলো প্রসেসর, যেটা পরের পৃষ্ঠায় তোমাদেরকে দেওয়া আছে। বুঝতে পারছো? এটা হলো প্রসেসর, ঠিক আছে কিনা? এবং প্রসেসরের উপরে একটা ফ্যান দেওয়া আছে। কি দেওয়া আছে? ফ্যান। কেন? প্রসেসর মানে ধরো আমাদের ব্রেনে কাজ করতে করতে ব্রেনটা গরম হয়ে যায় না মাঝে মধ্যে? আমাদের ব্রেন মাঝে মধ্যে হ্যাং হয়ে যায় না? হ্যাং হয়তো
আমাদের মাথা ঘোরায়, বিভিন্ন মাথা সমস্যা করে না, এটা হলো মানে প্রসেসরে কাজ করতে করতে বা আমাদের ব্রেনে কাজ করতে করতে যেরকম মাথা হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায়, ওইরকম ল্যাপটপের যে প্রসেসরে প্রসেস করে বা কাজ করে সেটাও গরম হয়ে যায়, যেই জন্য ফ্যানের দরকার। বুঝতে পারছি কিনা? আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু ফ্যান থাকে, অনেকগুলো ফ্যান থাকে, বড় বড় ল্যাপটপ যেগুলো অন্যান্য কাজ করা যায় সেগুলো কিন্তু অনেকগুলো, সুপার কম্পিউটারে বা বিভিন্ন বড় বড় কম্পিউটারে কিন্তু অনেকগুলো ফ্যান থাকে। তবে আমাদের ল্যাপটপে যে প্রসেসরের জন্য একটা ফ্যান থাকে, এটা হলো প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। বুঝতে পারছো? আবার তোমরা যদি একটু নিচে যদি প্রসেসর ছবিটা সবাই দেখছো তো, এটা হলো প্রসেসর। প্রসেসরের নিচে তোমাদের কিছু মাদারবোর্ডের নাম দেওয়া আছে। কি কি মাদারবোর্ডের নাম দেওয়া আছে আমাদের বইতে? একটা হলো ইন্টেল, ইন্টেল হলো একটা কোম্পানির নাম। তারপর দেওয়া আছে এএমডি, তারপর হলো এনভিডিয়া, তারপর কি এনভিডিয়া, তারপর হলো মটোরোলা, তারপর হলো ARM, তারপর আলটেরা। এগুলো হলো, এছাড়া আরো অনেকগুলো আছে, তবে এগুলো হলো মোস্ট কমন আর কি, যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে। সবগুলো কিসের নাম? মাদারবোর্ড কোম্পানির নাম। সব থেকে ইন্টেল হলো অনেক পুরনো এবং ইন্টেল হলো খুব ভালো মাদারবোর্ড। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা শিখলাম প্রসেসর এবং মাদারবোর্ড কি, এবং কম্পিউটারের কি রকম যন্ত্রাংশ, আর কয়েকটা মাদারবোর্ডের নাম, এবং প্রসেসরের মধ্যে যে একটা ফ্যান থাকে সেটা আমরা আজকে জানলাম। আমরা যেটুকু জানতাম আমাদের গরম লাগলে ফ্যান চলে, তাই তো? বিভিন্ন কারণে আমরা ফ্যানের ব্যবহার করি, তবে কম্পিউটারের মধ্যেও যে একটা ফ্যান আছে সেটা আমরা আজকে জানলাম। নাকি আমরা ইতিপূর্বে জেনেছিলাম? আমরা আগে জানতাম না, আমরা আজকে জানছি যে প্রসেসরের মধ্যে বা ল্যাপটপের মধ্যে কি থাকে? ফ্যান থাকে। তাহলে আমি এতক্ষণ যে পড়াটা পড়ালাম বা বোঝালাম সেটা কি তোমরা বুঝছো? এতে তার কোনো সমস্যা তো নাই? তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পরের পার্ট যেটা আছে আউটপুট ডিভাইস। সেই আউটপুট ডিভাইস নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, কালকে দেখা হচ্ছে, কেমন?